আমাদের দেশি কোম্পানি ওয়ালটন কিন্তু 10,000 টাকার ভিতরে দুর্দান্ত একটি ফোন লঞ্চ করে দিয়েছে। মাত্র 10,000 টাকার ভিতরেই কিন্তু ওয়ালটন অরবিট Y71 এই ফোনটি পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 6.6 ইঞ্চির আইপিএস ডিসপ্লে থাকছে। দেন ফটোগ্রাফি করার জন্য 8 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে। এছাড়াও সেলফিতে 5 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা থাকছে। ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। তার সাথে ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 মিলি অ্যাম্পারের একটি ব্যাটারিও থাকছে। সবকিছু মিলিয়ে ওয়ালটন অরবিট Y71 এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল, দেন এই ফোনটি কেনাটা অর্ধেক হবে কিনা সেটাই আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল ফোনের লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটি ব্যাকসাইড থেকে দেখলে কিন্তু কোনোভাবে মনে হবে না যে এটি মাত্র 10,000 টাকার একটি ফোন, কারণ বেশ গর্জিয়াস একটি লুক দেওয়া হয়েছে ফোনটির ব্যাকসাইডে বেশ দারুণ লেভেলের টেক্সচারে অ্যাড করা হয়েছে, যেটি দেখতেও কিন্তু খুবই প্রিমিয়াম একটি ফিল দিচ্ছিল। আর ক্যামেরার বামটার ডিজাইনটাও কিন্তু খুবই অসাধারণভাবে করা হয়েছে, যদিও বা আইফোনের সাথে কিছুটা মিল রয়েছে। দেন এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.6 ইঞ্চির আইপিএস ইনসেল টেকনোলজির একটি ডিসপ্লে দেখতে পাবেন। আর এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে 2.5D গ্লাস। তবে সেই জন্য যে আপনারা নিশ্চিন্তে থাকবেন যে এই ফোনটি পরে গেলে কোনো প্রকার অসুবিধা নেই, তা কিন্তু না। আর এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেসটা কিন্তু খুব একটা বেশি দেওয়া হয়নি। ইনডোরে আপনারা খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন, তবে আউটডোরে এই ফোনটির ডিসপ্লে দেখতে খুবই অসুবিধা হচ্ছিল। পিক ব্রাইটনেসটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল ওয়ালটনের। দেন এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, যেটি গো এডিশনের। এই ফোনটি প্রসেসর হিসেবে থাকছে 1.8 গিগাহার্জের অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8322। ওয়ালটনের এই ফোনটিতে অক্টা কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, যেটি 1.8 গিগাহার্জের। তবে এই ফোনটিতে কিন্তু একটি র্যাম রোম ভেরিয়েন্ট থাকছে, সেটি হচ্ছে 4GB র্যাম 64GB রোম। তবে কোম্পানি কিন্তু এই ফোনটিতে আরও 4GB ভার্চুয়াল র্যামেরও ব্যবস্থা করে দিয়েছে। আর এই ভার্চুয়াল র্যামের নাম কিন্তু ওয়ালটন দিয়েছে র্যাপিড মেমোরি, অর্থাৎ এই ফোনটিতে আপনারা 8GB র্যাপিড র্যাম টাইপ পেয়ে যাবেন বা র্যাম পেয়ে যাবেন। মূল র্যাম কিন্তু 4GB থাকছে। তার সাথে কিন্তু এই ফোনটিতে আপ টু 256GB পর্যন্ত এইচডি কার্ড মেমোরি সাপোর্ট করছে। দুটি সিমের সাথে সাথে কিন্তু একটি এইচডি কার্ড মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে থাকছে VoLTE। ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 mAh একটি ব্যাটারি থাকছে, যেটি মোটামুটি একদিনের মতো আপনারা ব্যবহার করতে পারবেন। 5000 mAh একটি ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটির থিকনেস খুব একটা চিকন করতে পারেনি, বেশ মোটাসোটা একটি ফোন। 8.7 মিলিমিটার হচ্ছে এই ফোনটির থিকনেস। আর ওয়েট হচ্ছে 186 গ্রাম। মোটামুটি বেশ ভারী একটি ফোন। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব একটা ভালোভাবে করা হয়নি। এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি 2D গেমগুলো খেলতে পারবেন। ফ্রি ফায়ারটাও খেলতে পারবেন, খুব একটা শান্তি মতো খেলতে পারবেন না। ফ্রেম ড্রপ, লেটেন্সি, হিটিং ইস্যু সবকিছুই ছিল এই ফোনটিতে। সেজন্য বলবো যে এই ফোনটি দিয়ে কোনো প্রকার গেমিং করবেন না। আপনারা যদি ইউটিউব, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপের জন্য এই ফোনটি কিনেন তাহলে কিন্তু ঠিক আছে। আদারওয়াইজ এই ফোনটি থেকে কিন্তু আপনারা ভালো লেভেলের পারফরমেন্স পাবেন না। দেন ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে একটি মাত্র ক্যামেরা থাকছে, সেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের। 10,000 টাকা বাজেটের ফোন হিসাবে এই ফোনটি থেকেও যে খুব একটা ভালো লেভেলের ফটোগ্রাফি পাচ্ছিলাম তা কিন্তু না। ফটোর কোয়ালিটি কিন্তু খুবই বাজে লেভেলের ছিল। আর এই ফোনটির মেন ক্যামেরা আপনার সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন, কারণ এটি কিন্তু খুবই ভালো একটি বিষয়, কারণ 10,000 টাকার অনেক ফোনে রয়েছে যেখানে 720p থাকছে। দেন সেলফিতে 5 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনার সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ওয়ালটনের এই ফোনটিতে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকছে, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি এভারেজ লেভেলের ছিল। ফুল ভলিউমে গেলে ডিস্টরশন লক্ষ্য করা যাচ্ছিল। তার সাথে কিন্তু এই ফোনটিতে 3.5mm এর হেডফোন জ্যাকটাও থাকছে। আর এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.0। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুব একটা ফাস্ট ছিল না এবং অ্যানিমেশনও বেশ স্লো ছিল। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং গ্র্যাভিটি সেন্সর থাকছে। তবে এখানে জাইরো সেন্সরটা দিলে ভালো হতো। 10,000 টাকা বাজেটের একটি ফোন হিসেবে এই ফোনটিতে কিন্তু বেশ ভালো বেশ কয়েকটি ফিচার রয়েছে, যেমন ডাবল ট্যাপ করলে কিন্তু ফোনটি লক হয়ে যাচ্ছিল, আবার ডাবল ট্যাপ করলে স্ক্রিন জ্বলে উঠছিল। এবং এই ফোনটিতে চার্জিং নোটিফিকেশন লাইটও থাকছে, অর্থাৎ ফোনটি চার্জ করলে কিন্তু একটি নোটিফিকেশন লাইট জ্বলবে। এছাড়াও ফোনে যদি কোনো প্রকার নোটিফিকেশন আসে সেই জন্য কিন্তু ডাইনামিক বারও দেওয়া হয়েছে, এটা দেখতে কিন্তু অনেকটাই কুল লাগছিল। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন।